আজকে 14ই মে 2026, আবার আমাদের যাত্রা শুরু। এবারের ডেস্টিনেশন কালিম্পং এ আমি বারবার ভুলে যাই, বার্মিক আর চারখোল। বার্মিক আর চারখোল লং ড্রাইভ, আবার একটা এক্সাইটমেন্ট, আবার পাহাড়ের বাঘ। আজকে রাত্রিবাস কুসুম হোমস্টে, বাগডোগরা। সকাল 8টা আমরা বেলঘরিয়া থেকে রওনা দিয়েছি। অলরেডি রাস্তাতে ভিড় শুরু হয়ে গেছে। যেহেতু আজকে রাত্রিবাস শিলিগুড়িতেই, তার জন্য অতটা তাড়াহুড়ো করিনি। চলো, জয় গোপাল, বলে একবার জয় গোপাল। আমাদের বাড়ি বেলঘরিয়া, সেখান থেকে বেরিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে বড়জাগুলির নতুন ব্রিজ ধরে আমরা NH-27-এ কানেক্ট করলাম। বলো, আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনি কোথায়? একদম হাইওয়ে, এই যে হাইওয়ে, আর একেবারেই পাশে মানে হাইওয়ের গায়ে ব্রেকফাস্ট করার জন্য নামলাম। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। খুব রিজনেবল দাম ছিল। আমরা ডালপুরি নিয়েছিলাম 60 টাকা প্লেট, 3টে ডালপুরি, মিষ্টি, ডিম সেদ্ধ দিয়ে 60 টাকা। সকাল 10টা বাজে, তখনই দেখলাম ভাত টাত শুরু হয়ে গেছে। টয়লেট খুব পরিষ্কার, যেটা এবং কনস্ট্যান্টলি পরিষ্কার করছে। অনেক বড় জায়গা, প্রচুর টয়লেট, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। খাবারের টেস্টও খুব ভালো। সব মিলিয়ে খুব ভালো এখানের এক্সপিরিয়েন্স। আমাদের পরবর্তী ডেস্টিনেশন পাপ্পু ধাবা, কিন্তু পথে প্রচণ্ড জ্যাম। দেবগ্রাম এবং বেলডাঙাতে প্রায় 1.5 ঘন্টার উপরে জ্যাম থাকায় আমরা পাপ্পু ধাবায় গিয়ে পৌঁছলাম দুপুর 2:10। দেবগ্রামের কাছে প্রায় ঘন্টাখানেক, তারও উপর ঘন্টা 1.5 জ্যামে থাকার পর আমাদের সেকেন্ড ব্রেক পাপ্পু ধাবা, যেটা সবাই সাধারণত নিয়ে থাকে। আমরা আমাদের সেকেন্ড ব্রেক এখানে লাঞ্চ সারে নিলাম। 2:30 এসেছিলাম, 3টে। এবার আবার যাত্রা শুরু। NH-27 ধরে মালদা, ডালখোলা, কিষানগঞ্জ হয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্টপ শিলিগুড়ির দিকে। আজকের রাতের ঠিকানা হচ্ছে কুসুম হোমস্টে। বাইরেটা খুব সাজানো, কিন্তু ঘরটা 1200 টাকা নন এসি। এসি নিয়ে নিলে আবার এক্সট্রা চার্জ আর কি, মানে এসি 200 টাকা। কিন্তু খুব ছোট, পরিষ্কার কিন্তু ছোট। আমরা বেলঘরিয়া থেকে সকাল 8:30টায় বেরিয়ে কুসুম হোমস্টে বাগডোগরায় ঢুকি রাত 10:30। সকালে 8:30। আজকে 15 তারিখ। আমাদের পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু। জয় গোপাল, জয় গোপাল বলে নাও। জয় গোপাল। আজকে প্রথম আমরা যাব রামধুরা ভিউ পয়েন্ট, তারপরে বার্মি। এইবারে না আমরা কোনো সাইট সিন রাখিনি। আমরা ভেবেছি যে গ্রামটাকে এক্সপ্লোর করবো, গ্রামগুলোতে থাকবো, গ্রামগুলোতেই ঘুরবো, কারণ মাঝে মাঝে আসা হয়। আর পরপর শুধুমাত্র চলতে থাকার থেকে 2 দিন 3টে দিন নিজেদের রিল্যাক্স করার জন্য। একদম 8:30 শুরু হয়েছে, নেট দেখাচ্ছে আমাদের রামধুরা পৌঁছাতেই 12টা। সকালে শিলিগুড়ির ব্যস্ততা, জ্যাম টপকে আমরা এগিয়ে চললাম সেবক কালীবাড়ি হয়ে আমাদের প্রথম ডেস্টিনেশন দারাগাঁও বার্মিক রিট্রিটের উদ্দেশ্যে। পথে আমরা কভার করব রামধুরা ভিউ পয়েন্ট। শহরের ইটকাঠ, কংক্রিটের জঙ্গল সব ছেড়ে এবারে আমরা সবুজ মহানন্দা ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। সেই চেনা রাস্তা যেটা মার্ক করে দেয় যে নর্থ বেঙ্গল শুরু হয়ে গেল। নির্মল বাতাস, সবুজ, আর পথের দুধারে নাম না জানা অসংখ্য ফুল। এটা দেখতেই তো পাহাড়ে আসা। গরমের ছুটি আনন্দ উপভোগ করব বলে 3 দিনের বার্মিক, দারাগাঁও এবং চারখোলের আমাদের যাত্রা।
অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। তিস্তা নদীকে পাশে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। সত্যি যদি টাকা থাকতো তাহলে পাহাড় কিনতাম না, কিন্তু একটা পাহাড়ে বাড়ি অবশ্যই বানাতাম। স্টিয়ারিং হাতে নিয়ে আমাদের গাড়ি আবার ছুটে চলেছে সেই আমাদের চির সবুজ পাহাড়ের কাছে। এনজিপি অবধি যে কোনো ট্রেনে এসে এনজিপি থেকে যে কোনো শেয়ার গাড়িতে আপনারা বার্মিক রিট্রিট দাঁড়াগাঁও পৌঁছে যেতে পারেন। গাড়ি ভাড়া মোটামুটি 3 থেকে 3,500। সিজনে সেটা কিছুটা ওঠানামা করে। আমরা সেলফ ড্রাইভ করে আসার সময় রাস্তা খুবই ভালো পেয়েছি বার্মিক দাঁড়াগাঁও অবধি। কালিম্পং শহরের ভিড়টা বাদ দিয়ে বাকি রাস্তা বেশ চওড়া, চড়াই উতরাই থাকলেও তা আসতে আমাদের কোনো অসুবিধা হয়নি। চারিদিকে কালিম্পংয়ে ঢুকে কালিম্পং ফরেস্ট যেখানে শুরু হলো, দিনের বেলায় এত ঝিঝি পোকার ডাক অদ্ভুত। জানি না শোনা যাচ্ছে কিনা, একটা তীব্র ঝিঝি পোকার ডাক। মাথায় কেমন যেন একটা পিন ফোটানোর মতো। কি কেমন লাগছে? পাহাড়ে প্রচন্ড গরম আছে এখন পর্যন্ত। পাহাড় মানেই সুন্দর, আর সেই সুন্দর মুহূর্তকে তুলে রাখা হয় ফটোর মাধ্যমে। কালিম্পং শহরের ঢুকেই আমাদের কিছু ফটোশ্যুট। আমরা এগিয়ে চললাম রামধুরার উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে ঝলমলে রোদ, আবার এক মুহূর্ত পরে মেঘের আনাগোনা। পাহাড় প্রতি মুহূর্তে আমাদেরকে বিস্মিত করে। চারিদিকে কালো মেঘ হয়ে আসছে। কেমন লাগছে এই মেঘের মধ্যে গাড়ি চালাতে? দারুণ দারুণ, অসাধারণ। এবার মনে হচ্ছে মেঘের আর বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতাটাও হয়ে যাবে। দারুণ উত্তেজনা অনুভব করছি। রামধুরা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এটার নাম হচ্ছে ফালি। ওরা বলছে এটা এখানে এখানে ফেমাস ডিশ। খেতে বেশ ভালো। বাইরেটা ফ্রাই করা আছে, ভিতরে চিকেন দেওয়া আছে। নাম ফালি। রামধুরা থেকে 360 ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। একটি অসাধারণ ভিউ পয়েন্ট, কিন্তু মেঘের কারণে আমরা তাই দুধের স্বাদ পাইলে মেটাতে আমরা নিজেদেরই কিছু ছবি তুলে রাখলাম। আমরা আছি রামধুরাতে, কালিম্পংয়ের বুকে ছোট্ট এক গ্রাম। এই যে জনপদ, এই জনপদ দিয়ে মনে হয় সারাটা দিন হেঁটে যাওয়া যায়। চারিদিকে পাখির ডাক, ঝিঝি পোকার ডাক। খুব কম সংখ্যক লোক রয়েছে। একটা ছোট্ট ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্টে এসে এখানকার খাবার ফালে খেলাম, বেশ ভালো লাগলো। ময়দার ভেতরে চিকেনের পুর দেওয়া, ভেজে করছে, ফালে নাম। ছোট্ট 2-3টে দোকান, কিন্তু এই রাস্তাটা, এই পাখির ডাক, এদিকটাতে ঘোরালে বড় করে জঙ্গল, সব মিলিয়ে একটা পুরো মায়াবী পরিবেশ। একটা হালকা হালকা, আমরা আছি একেবারে মে মাসের 15 তারিখ, পুরোটা রীতিমতন গরম লাগছিল। এখানে আসার পরে একটা হালকা যে ঠান্ডা হিমেল হাওয়া জানান দিচ্ছে আমরা নর্থ বেঙ্গলে পৌঁছে গেছি সফর সঙ্গী। আর এই হলো বার্মিক রিট্রিট। আপাতত আমাদের 2 দিনের আস্তানা, একদম রাস্তার উপরে, মানে গাড়ি ঘোড়া যেমন চলছে একেবারেই রাস্তার উপরে, নামা ওঠার ব্যাপার। এই বার্মিকের মেন যেটা আর কি আকর্ষণ, সেটা হচ্ছে একসাথে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীটা দেখা যায়।
তিস্তা নদীটা এখন দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা তো পুরোটাই মেঘে ঢাকা। বলছে সকালে দেখা গেছিল কাঞ্চনজঙ্ঘা এই মানে সাইডটা। খুব অল্প, এখানটাই সব থেকে এখানটাই সব থেকে মেঘ। আর এখানে বলছে দার্জিলিং লেলও আছে পরপর। রাত্রেবেলার দিকটা আছে। বার্মিক রিট্রিটে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুটি ফ্লোরে ঘর বুকিং হয় এবং বিভিন্ন এজেন্সির মারফত এনারা বুকিং করে থাকেন। আমাদের ফার্স্ট ফ্লোরের ঘরগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু খুব পছন্দসই যে হয়েছে তা বলতে পারবো না। কিন্তু সেকেন্ড ফ্লোরের ঘরগুলো তুলনামূলক ভালো, যারা আছেন তারা বলছেন। তাই আপনারা গেলে সেকেন্ড ফ্লোরের ঘরগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমাদের ভিডিওতে আমরা এখানকার ওনারের ডাইরেক্ট নাম্বারটা দিয়ে রাখব। এখন বার্মিক রিট্রিট দারাগাঁও আমাদের হোমস্টে, সেখান থেকে এখন কটা বাজে? 4:30 বাজে। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে আবার রামধুরা ভিলেজের দিকে, ওখানে একটু ঘুরবো একটু, তাই জন্য আমরা এখন বৃষ্টি পড়ছে এখানে, তো আমাদের তো ভালোই লাগছে, পাহাড়ে বৃষ্টি দেখা হয়ে গেল, তো বৃষ্টি পড়ছে আর এখন মোটামুটি ঠান্ডা লাগছে। তো এখন আমরা যাচ্ছি রামধুরা ভিলেজের দিকে। বিকেলবেলার বার্মিক মেঘ বৃষ্টির খেলা, মেঘের ভেতর আমরা হেঁটে চলেছি। ভিডিওতে দেখাতে পারছি কি ভয়ঙ্কর মেঘ, আমাদের সামনেও ততটাই, যদিও ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, একটু দূরেরটা তো অবশ্যই ভিজিবল হচ্ছে। আমরা পুরো মেঘের ভেতর দিয়ে হেঁটে চলেছি, এই যে ডান দিক বাঁ দিক পুরো মেঘ। একটু হাঁটবো, এখানটা আবার ফাঁকা ফাঁকা, আগের একটু দিকটাতে ফাঁকা। রামধুরার দিকটা আবার একটু ছিল। এখন এখন আগে হোটেলে ফিরে এসেছি, আর এই হচ্ছে আমাদের হোটেলের ফ্রেঞ্চ ফ্রাই। এখন কিছু দেখা যাচ্ছে না। বার্মিকে সকাল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাতে, এখন কিছুই দেখা যাচ্ছে না। এখান থেকেই পরিষ্কার থাকলে সামনে তিস্তা এবং কাঞ্চনজঙ্ঘা একসাথে দেখা যায়। আমরা জানতাম যে এখন কাঞ্চনজঙ্ঘার এই সময় দেখা পাওয়াটা খুব খুব ভাগ্যের ব্যাপার, কারণ বৃষ্টি চলছে। বাট এই ক্লাউডি আর এই কুয়াশা ফগি ওয়েদারটাকে এনজয় করার জন্যই এবারে আমাদের পাহাড়ে আসা। কিছু বলা যায় কি, কিচ্ছু নেই সামনে, মানে ওই যে এক হাত দূরে বাড়ি সেটাও দেখতে পাচ্ছি না, ভয়ঙ্কর। আমাদের গাড়ি দেখা যাচ্ছে না, ওই যে লাল গাড়িটা আমাদের কিন্তু দেখা যাচ্ছে না। আমার সে গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। বার্মিকে এসে বারবার কবিতার লাইনগুলো মনে পড়ছে। এই আলো আধারের খেলা, পাহাড়, মেঘ, সব কিছু মিলিয়ে কেমন জানি হয়ে গিয়েছিলাম। সেই মুহূর্তগুলো ভাবতেই অবাক লাগে। বার্মিকে কুয়াশা ঘেরা এক স্নিগ্ধ সকালে গ্রামটাকে কিছুক্ষণ ঘুরে দেখার পর আমরা ঠিক করলাম বেরিয়ে পড়ব কালিম্পংয়ের সাইট সিন, যেমন ডেলো পার্ক, ডেলো সায়েন্স পার্ক, হনুমান মন্দির, বুদ্ধ পার্ক, এই জায়গাগুলো
ঘুরে দেখার। বার্মিক রিট্রিটের সকালের ব্রেকফাস্ট, লুচি, ওই পুরি আর কি, পুরি সবজি। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। কালিম্পং থেকে আমাদের আজকের যাত্রা শুরু হয়েছে অনেকটা দেরিতে, প্রায় 10:30 বেজে গেছে, কিন্তু এত মেঘ ছিল যে আমরা পেরে উঠছিলাম না। 11টা বাজে। প্রায় 11টা বাজে। ডেলোর দিকে যাচ্ছি আমরা ডেলোর দিকে যাচ্ছি। ডেলোটা না আমরা ভাবিনি যাবো। বুদ্ধা পার্ক করব, তারপরে মানে ডেলোর লাইনটা জাস্ট আমরা পরপর করব। বুদ্ধা পার্ক যে কটা হয়, ডেলো পার্ক, কালিম্পং সায়েন্স সেন্টার, সব পরপর যেগুলো ডেলোর লাইনে যেগুলো আসছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। একদম আমরা চেষ্টা করব। জয় জগন্নাথ। কুয়াশা ভেদ করে গাড়ি এগিয়ে চলেছে, পাহাড়ি রাস্তা, মেঘ, কুয়াশা, ভয়ঙ্কর মেঘ। কুয়াশার এটা নয়, এটা পুরোপুরি মেঘ, তাই না? এটা পুরোপুরি মেঘ। মনে হচ্ছে আমরা পুরো মেঘের রাজত্বেই আছি। এটা হনুমান মন্দির কালিম্পংয়ের। হনুমান মন্দিরটা উপরে, এটা রাম মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির। আমাদের প্রথম আজকের ডেস্টিনেশন। হনুমান মন্দিরে বেশ কয়েকটি সিঁড়িতে ওঠার পর মন্দিরটা পাওয়া যায় এবং আরও বেশ কয়েকটি মন্দির এখানে রয়েছে। এখানে সিনিক বিউটিও খুব সুন্দর, কিন্তু সেই একই কথা, আমরা এবারে আছি মেঘের সাথে, তাই সবকটা ভিউ পয়েন্ট দেখা ছাড়া দূরের কোনো পাহাড় আমাদের দৃষ্টিগোচর হয়নি। আজকে মেঘ আছে। এটা বুদ্ধ পার্ক, সুন্দর ছোট্ট, কিন্তু আজকে মেঘ হয়েছে বলে আমরা মনে হয় না কিছুই দেখতে পাবো। কিছুই ভিউ পাচ্ছি না। এই যে যেমন এই দিকটার ভ্যালিটার কিছুই নেই, পুরো সাদা হয়ে রয়েছে, ওখানে দাঁড়ালে কিন্তু view ছোট পাওয়া ছোট, যায়। হ্যাঁ, যে আজকে মেঘে পাহাড় দেখা দেখা যাচ্ছে না। এবার কি আমরা আছি কালিম্পংয়ের ডেলো সায়েন্স পার্কে। ডেলো সায়েন্স পার্ক 170 টাকা গাড়ি শুদ্ধ পার্কিং নিল, মানে 40 টাকা করে পার হেড, আর 50 টাকা গাড়ি পার্কিংয়ের জন্য। পাইপ আছে, ওখান থেকে গিয়ে নিচ দিয়ে গিয়ে জলের সাইড দিয়ে আমাদের বিআইটিএম এর মতো, বিআইটিএম এর বিআইটিএম এর মতো, এক্স্যাক্টলি বিআইটিএম এর মতো। হ্যাঁ, কি আছে, কি করবো? ক্ল্যাপ হিয়ার, ক্ল্যাপ কর, ক্ল্যাপ হিয়ার, নিচে নিশ্চয়ই। ওরে বাবা, হ্যাঁ ওটা হচ্ছে ওই হাত নাড়া। ডেলো সায়েন্স পার্কে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম ডেলো পার্কের উদ্দেশ্যে। ডেলোর সায়েন্স পার্ক।
হ্যাঁ, ডেলো সায়েন্স পার্কেও ফ্যান্টাস্টিক। প্যারাগ্লাইডিং করা যায়, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় আমরা সেই রিস্ক নিইনি। এখানে প্যারাগ্লাইডিংয়ে 3.5 থেকে 4,000 টাকা মতো লাগে। আমরা আছি ডেলো পার্ক। এই যে ডেলোর সেই বিখ্যাত ঘর, মেঘের একদম খেলা চলছে সারাদিন। আর এখানে আই লাভ কালিম্পং। এসে পৌঁছালাম আমাকে দাও না। জলসা বাংলো। শুধু মেঘ আর মেঘ। বসে আছি জলসা বাংলোয়, ইংরেজদের আমলে তৈরি। একটু দূরে জলসা বাংলো, সেটাও দেখতে পাচ্ছি না। 360 ভিউজ তো অনেক দূর। এই বাংলোটা নর্মালি যেটা হয় আর কি, সপ্ত পাইন গাছকে ঘিরে হয়েছিল। এটা ম্যালেরিয়ার ওষুধ সিংকোনা গাছকে কেন্দ্র করে একটা বাংলো তৈরি করা হয় সেই সময়। বাইরে থেকে কুইনাইনের কম্পাউন্ড পাওয়া যায়, যেটা দিয়ে ম্যালেরিয়ার ওষুধ। একদম, মানে ম্যালেরিয়ার প্রকোপ এত বেশি ছিল যে তখন এই সিংকোনা গাছকে কেন্দ্র করে হয়েছিল। ট্রি হাউসও হয়েছে। এখন এইগুলোর মধ্যে থাকার মতনও ব্যবস্থা আছে। বুকিং করতে হয়, বুকিং করে থাকা। ওই যে সুন্দর কতটা দেখতে আজকে পাচ্ছি সকাল থেকে এরকমই মেঘ, চারিদিকেই শুধু মেঘ আর মেঘ। ওখানে ওয়াচ টাওয়ার, যেখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখন আমরা ওখানে দাঁড়ালে 360 ডিগ্রি শুধু মেঘ দেখতে পাবো, তাই আমরা আর উঠছি না। আমার মনে হয় এইগুলোই হচ্ছে গিয়ে ট্রি হাউসগুলোতে থাকার জায়গা, জানো তো। পাহাড়ে সন্ধ্যা হঠাৎ ঝুপ করে নেমে আসে, তাই বেশি রাত করার আগে আমরা দ্রুত জলসা বাংলো ছেড়ে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, যা জলসা বাংলো থেকে 2 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। দুদিন বার্মিকে কাটানোর পর আগামীকাল আমাদের চারখোল যাত্রা। আর এখন রইল মেয়ের তোলা কিছু ফুলের ছবি।